পর্যটনের সম্ভাবনাময় জেলা ময়মনসিংহ অবহেলায় পড়ে আছে বলে দাবি করেন ট্যুরিস্ট পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হক। বিস্তারিত থাকছে ময়মনসিংহ থেকে মোহাম্মদ ইউসুফ আলী রিমনের প্রতিবেদনে। ময়মনসিংহ ট্যুরিস্ট পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হক বলেন, অল্প কথায় এর উত্তর দেওয়া সম্ভব না, তবে এক কথায় যদি আমাকে বলতে বলেন, পর্যটন শিল্পকে জনবান্ধব করতে প্রশাসনের উদ্যোগ খুবই জরুরি। ময়মনসিংহে অসংখ্য ঐতিহাসিক স্থাপনা রয়েছে, এসব সংস্কার করে পর্যটন বান্ধব করতে পারলেই পর্যটকদের আগ্রহ বাড়বে। ময়মনসিংহ বিভাগে পর্যটনের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আমার মনে হয় যে আমরা সবাই মিলে যদি কাজ করে এটার পিছনে, বিশেষ করে ট্যুর অপারেটর যারা আছে এবং এখানে যারা কাজ করে তারা যদি এগিয়ে আসে, তাহলে সেই সম্ভাবনাগুলোকে অবশ্যই কাজে লাগাতে পারবে। যেমন ময়মনসিংহ শহরে যদি কেউ আসে, এখানে জয়নাল আবেদিনের স্মৃতি বিজড়িত এলাকা আছে, এখানে জয়নাল আবেদিন পার্ক, জয়নাল আবেদিন সংগ্রহশালা, তারপর আগের দিনের যে রাজা শশীকান্তের শশীগঞ্জ এখানে আছে, এখানে কৃষি ইউনিভার্সিটি আছে, এখানে ব্রহ্মপুত্র নদ আছে। এই সমস্ত সবগুলোকে যদি আমরা ট্যুরিজমের ক্ষেত্রে আমরা মানুষকে আকৃষ্ট করতে পারি, অবশ্যই কিন্তু লোকজন এখানে আসবে। আর এটা ছাড়াও কিন্তু এই ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা, তারপর শেরপুর, জামালপুর, এগুলো কিন্তু ট্যুরিজমের জন্য যথেষ্ট পরিমাণে এখানে স্পট আছে যেখানে টুরিস্ট এখানে আসতে পারবে, দেখতে পারবে। যেমন আমরা যদি শেরপুরের কথা বলি, এখানে ঐতিহ্যবাহী সেদের গজনী আছে, সেই গজনীতে প্রচুর লোকজন সেখানে যাচ্ছে। সেখানে ইকো পার্ক আছে মধুটিরাতে, সেটা লোকজন যেতে পারবে। আর নেত্রকোনার কলমাকান্দা অসম্ভব সুন্দর একটি জায়গা, এখানে কিন্তু লোকজন অনেকে না জানার কারণে এখানে আসতে পারে না। এখানে সাদা হাড় আছে, সে পাহাড় লোকজন দেখতে যেতে পারে। এখানে হাওর আছে, সবকিছুই আছে। আসলে আমার মনে হয় ট্যুর অপারেটর থেকে শুরু করে সমাজের আরো যারা সুশীল সমাজ আছে এবং যারা ব্যবসায়িক প্রতিনিধি আছে, উদ্যোক্তারা আছেন, তারা যদি একসাথে কাজ করে এবং এই সম্ভাবনাগুলোকে কাজে লাগায় এবং আমাদের প্রশাসন যদি সেই পরিমাণ সাপোর্ট দিতে পারে, তাহলে ময়মনসিংহের ট্যুরিজম কিন্তু এগিয়ে যাবে, যথেষ্ট সম্ভাবনা রয়েছে।